बम बम भोला। हेलो फ्रेंड्स, केमन आछो तोमरा सबाई। आजकेर ब्लगटा शुरू करछि आमी आमार महादेवेर नाम निये। हर हर महादेव। आमरा जाबो तारकेश्वरे, ताई आमरा चले एसेछि एखन गिरीश पार्के। कलकाताय मोटामुटी सबाई चेनो এই জায়গাটা, আর এখানেই থিম রেডি করা হয়। সো কলকাতায় মোটামুটি সবাই এখান থেকেই থিম নেয়, আর আমরাও প্রত্যেক বছর এখান থেকেই থিম নিয়ে যাই। তো আমাদের এখন সবাই দাদারা এসেছে এখন এখানে থিম নেওয়ার জন্য, আর আমাদের বলেছিল রাত 9টার সময় আসতে। তো আমরা 9টার আগেই এসে এখানে পৌঁছে গেছি। আসার পরে দেখছি আমাদের থিমের এখনো অনেক কাজ বাকি। তারপরেও কিছু করার নেই, আমাদের তো থিম নিয়েই বাড়ি ফিরতে হবে, কেননা আমরা গাড়ি নিয়ে এসেছি, তাই আমাদেরকে থিমটা নিয়েই ফিরতে হবে। সবাই অফিস থেকে এসছে, খাওয়া দাওয়া করেনি, তারপরেও কিছু করার নেই। দেখা যাক কতক্ষণ লাগে থিমটা রেডি করতে। থিম নিয়েই আমরা বাড়ি ফিরবো। একটা মজার কথা তোমাদেরকে বলি, এখানে যে থিমগুলো আমরা দেখতে পাচ্ছি তারকেশ্বরে যাওয়ার সময়, এই থিমগুলোই আমরা বেশিরভাগ রাস্তায় দেখতে পাই। তার কারণ কি, কলকাতা থেকে ম্যাক্সিমাম সব মানুষই তো এখান গিরিশ পার্ক থেকেই থিমগুলো নিয়ে যায়। তো আর আমরা যাই থার্ড উইকে, প্রচুর মানুষ যায়। থার্ড উইক রবিবারে প্রচুর মানুষ যায়, আর সেই সময় গেলে এই যে থিমগুলো দেখতে পাচ্ছ এগুলো সবকটাই আমরা দেখতে পাই। আর এই থিমগুলো যখন রেডি করে এইভাবে কালার করে দেয় না, এত অস্বাভাবিক সুন্দর লাগে ফ্রেন্ডস, এটা বলে বোঝানো যাবে না। আমরা যখন তারকেশ্বরে যাব তখন তোমাদেরকেও দেখাবো কি দারুণ লাগে এই থিমগুলো যখন রাস্তা দিয়ে নিয়ে যায়। আর এই দেখো আমাদের থিম রেডি হচ্ছে, কালার করছে, এখনো অনেক কাজ বাকি, জানি না কখন দেবে আমাদেরকে ফাইনালি। ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। আমাদের ভোলে বাবা চলে এসেছে, তো চলো গিয়ে দেখে আসি কেমন হয়েছে। আর রাস্তা দেখতে পাচ্ছ তো, এই রাস্তায় আমরা থাকি। এত সুন্দর রাস্তা যে সম্ভব, বলো কিছু একটু রাস্তার ব্যাপারে। আমাদের ভোলে বাবা চলে এসছে, দারুণ হয়েছে। তোমরাও জানিও কমেন্ট করে কেমন লাগছে আমাদের ভোলে বাবাকে। আর সব হর হর মহাদেব। আজ মহাদেবের নাম নিয়ে ব্লগটা স্টার্ট করলাম, আর আজকে যাচ্ছি আমরা তারকেশ্বর। আর তার জন্য সকালবেলায় প্রিপারেশন, খাওয়া দাওয়া যেটা হচ্ছে সেদ্ধ ভাত আর একটু ভাজাভুজি, এটাই খাওয়া দাওয়া। আর চলো বাইরে বেরিয়ে দেখাচ্ছি কি হচ্ছে। বিপদ হয়ে গেছে এখন। এখানে এত বড় ঠাকুরটা আমাদের এখানে শনি মন্দিরে বাঁশ লাগানো ছিল, প্যান্ডেল, সেখানটায় আটকে গেছে। দেখো কি অবস্থা হচ্ছে, বাঁশ খুলে খুলে যেতে হচ্ছে। ঠিক আছে, এই দেখো হ্যালো কি করছে, দেখো এগুলো কি দাদা, এগুলো কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরা, অনেক কষ্টে এই আমার যে কলসিটা ভুলে গেছিলাম আনতে, তো কলসিটা রেখে চলে দিল মন্দিরে। আর এই যে যাচ্ছে ঠাকুর, উঠে গেছে ভোলে বাবা উপরে। হর হর মহাদেব। আস্তে আস্তে বন্ধুরা, গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা অলরেডি ভূতনাথের উদ্দেশ্যে। ওখান থেকে জল তোলা হবে, তারপর তারকেশ্বর। আর আমাদের বাবা যাচ্ছে, আর এখানে সবাই বসে আছে। আর রাস্তায় যত কারেন্টের তারে খুব ঝামেলা হচ্ছে, যতক্ষণ না আমরা হাইওয়েতে যাব বাইপাসে। বাইপাস পর্যন্ত আমাদের এটা ঝিলতে হবে। হর হর মহাদেব। আরে এগুলো কেবিল আছে, ধর।
রাস্তায় জল দেখ, মানে 1 ফুট করে জল রাস্তায়। দেখো রাস্তায় দীঘা থেকে যাচ্ছি আমরা। ওপরে দুখানা বলে এই রাস্তা থেকে আমরা আসছি, আর এই দেখো একটা সমুদ্র পার করছে বাবার ভক্ত। জল, ডাঙা, আকাশ সব এটা পার করে দেবে। বন্ধুরা বৃষ্টি এসে গেছে, আর বলে ওর কাছে গেলে বৃষ্টি তো আসবেই। বন্ধুরা অনেকক্ষণ পর ভালো রাস্তায় পেয়েছি, এবার আমরা বেরিয়ে গেলাম। বক্স, মাইক্রোফোন সবকিছু নিয়েই চলে এসেছি, তার কারণ আমাদের কাছে তো এই গাড়িটা থাকবে, এই গাড়ির মধ্যে নিয়ে যেতেও অসুবিধে হবে না। এই গাড়ি করেই এটা ডিরেক্ট তারকেশ্বরে চলে যাবে গাড়ি করে। আমরা তারপর যখন আসবো তখন গাড়িতে তারকেশ্বরে জল ঢালার পরে আমরা আবার এই গাড়ি করেই বাড়ি ফিরে আসব। আর আমাদের মধ্যে 2-1 জন খুব ভালো গান করে, তাই তাদের গান শোনার জন্য আমরা এখন ব্যস্ত হয়ে গেছি। আর ফ্রেন্ডস, তোমরাও জানাও কেমন লাগছে আমাদের এই আনন্দ করা বলো বা তারকেশ্বর যাত্রা বলো, সেটাও প্লিজ ফ্রেন্ডস তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। গাইস এখন আমরা যাচ্ছি গাড়ির ওপরে, আর বেঙ্গল কেমিক্যাল টপকাবো। এই সবে সায়েন্স সিটি টপকালাম, আর ভেতরে গান বাজনা চলছে। গায়ক আছে আমাদের গায়ক আছে, ট্রেনের গায়ক, কোনো অসুবিধা নেই, ওটা নিয়ে গান গাইলেই হবে। আর হর হর মহাদেব। আমাদের এখানে সবাই মিলে বাড়ি থেকে সব খাবার নিয়ে এসছে, আর এই খাবার দাবার খাওয়া হচ্ছে। এই যে দাদা সব খাবার খাচ্ছে, ভোলে বাবা বলে দিয়েছে। বলো দাদা, কিছু বলতে চাও? বলে বাবা, এই সব দাদারা খাবার খাচ্ছে। ভূতনাথে এসে পৌঁছে গেছি, আর এই দেখো আমাদের এখন ঠাকুর নামাচ্ছে। এবার আমরা জল তুলতে যাব, তো আমাদের এই ঠাকুর নামানো হচ্ছে। চলো এবার জলটা তুলে নিয়ে আসি। বলো 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 মোনালিসা, কি বলছো বলো? দেখেছো ওর মাথাটা কি সুন্দর করে মাথা বেঁধেছে, দেখো। বন্ধুরা অলরেডি এসে গেছি ভূতনাথ, আর এখন আমরা ঠাকুর এখানে এসে গেছে। আর এই আমাদের ঠাকুর, আর আমরা চলো জলটা তুলে নিই। এবার জল তুলবো। আর এই দেখছো আমাদের সব পোজ কুইন যারা আছে তারা সব এখন পোজ দিয়ে ভিডিও করছে। ফাইনালি আমরা এখন ভূতনাথে পৌঁছেছি, এখনো আমাদের অনেক রাস্তা বাকি রয়েছে। এখন আমরা যাচ্ছি, মানে স্নান করব, পুজো দেব, তারপরে আমরা বেরোবো। চলো
আমরা ডাকাতকালীর দিকে রওনা দেব। ডাকাতকালীর দিকে রওনা দেব। আমরা ভূতনাথে আসি, এত সুন্দর লাগে এই জায়গাটা ভূতনাথে। তো চলো ফ্রেন্ডস, তোমরাও দেখো কেমন লাগছে জায়গাটা। এই যে দেখো, এটা হচ্ছে ভূতনাথ মন্দির, এটা ফ্রন্ট ভিউ, ভূতনাথ মন্দিরের ফ্রন্ট ভিউ এটা। ঠিক আছে, এই হচ্ছে গঙ্গা, দেখতে পাচ্ছ দূর থেকে এই গঙ্গাটা তোমরা। আর এই যে আমাদের থিম দাঁড়িয়ে আছে সামনেই, দেখো থিম আছে আমাদের। এবার আমরা যাব স্নান করতে। ফ্রেন্ডস, তোমরাও চলো আমাদের সাথে স্নান করতে। জিনিসগুলো কিনে নিচ্ছি, এই দেখো আমার দাদা এখন কিনছে। রবিদা কি কিনছো? ও রবিদা কি কিনছো? ও আচ্ছা আচ্ছা, কিনে নাও। এগুলোকে চুজ করছে, দেখো যেন হিরে গয়না সোনা জহরত চুজ করা হচ্ছে, দেখেছো? এখন আমাদের থিমের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছে। আসলে সবারই খুব পছন্দ হয়েছে, সবাই জিজ্ঞেস করছে কোথা থেকে নিয়েছো, দারুণ হয়েছে। তো দেখো সবাই দলে দলে সেখানে এসে সেলফি তুলছে। বন্ধুরা, আমরা এখানটায় ভূতনাথে দাঁড়িয়ে আছি এখন, আর এখানে সবাই মোটামুটি জল তোলা হচ্ছে। গাইজ, এখানে আমাদের সব এখন আমরা দাঁড়িয়ে আছি ভূতনাথের মধ্যে, এবার যাচ্ছি চান করতে। এবার চান করে যাবো আমরা, ঠাকুরকে নিয়ে চলে যাবো, গিয়ে এবার কালীসাইয়ের দিকে রওনা দেবো। ঠাকুর কোথায়? ঠাকুর কোথায়? এই ঠাকুর এই সামনে দাঁড়িয়ে আছে। চলো চলো, এখন আমরা যাচ্ছি গঙ্গা ঘাটে। চলো সবাই, কেটে দেবো কেটে দেবো কেটে দেবো। এই যে একজন জল নিয়ে চলে এসছে, একজন জল নিয়ে চলে এসছে। আমার সঙ্গে এই যে ভয় পাচ্ছে মোনালিসা নায়ক, আর তুই আমার সঙ্গে গাইজ। আমরা এখন গঙ্গায় নামছি, চলো জল তুলি ভুলে হওয়ার জন্য। হর হর মহাদেব, হর হর মহাদেব। আরে চল ভাই, আমি আছি। আরে আমি আছি তো রে ভাই। ওর পরে আর যাবে না, ঠিক আছে? অতটার পরে আর যাবে না। দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, আর যাও না, চাতাল নেই। চাতাল ধরো ধরো ধরো, তুই দাঁড়া তুই দাঁড়া। হর হর মহাদেব। বাবাইদের মাথায় ঢেলে দাও, আবার নাও। আমাদের গঙ্গা জল চান হয়ে গেছে গঙ্গায়, আর এখানে নামবে সবাই। চলো 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 চলো, দুপার দুপার বলি 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 দুপার। আরেকবার ডুববো, আমি একবারে ডুবেছি, আর পারছি না। আর পানা পানায় পানা, কুমির 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 আছে, পালা। কোথায় ভেসে যাচ্ছ? ওপারে নেই মোটা খেলা, গ্রুপে হেবি। হর হর মহাদেব।
দিদি এখান থেকে জল তুলে নিয়ে যাচ্ছে, চলো কলসিতে। আর আমাদের ঠাকুর এইখানে আছে, চলো। বলে এখন আমাদের পড়াচ্ছে, আমাদের পক্ষে তো ওঠা সম্ভব না, ওই জন্য ওই সব মালাগুলো পরিয়ে দিচ্ছে ঠাকুরকে। আর কি দারুণ স্মেল বেরোচ্ছে ফুলটার। কেউ আসে কি মালা দিয়েছে, সব মালা। সঞ্জুদার মনটা খুব খারাপ। চলে যাচ্ছে সঞ্জুদা, এই চলে গেল, ঠিক আছে স্নান করেনি, তার মধ্যে বলেছি চলে যাচ্ছে। সব স্নান করে ফিরছে, বলে দাও স্নান করে ফিরছে। এই তো এরা সব মাথায় পড়ে চলে এসছে সব। সঞ্জুদা স্নান করেনি, এটা তো আর পরে ফটো তুলতে পারবো না ঠাকুরের, নাহলে একটা পরে ফটো। কোনটা পড়ে? হর হর মহাদেব, হর হর মহাদেব। তুই আমাকে তো আমার দেখাইনি না, একদম ভালো না। আমি ওই জন্য রাগ করে পুকুর থেকে চলে যাচ্ছি। হে বাবা, গঙ্গায় চলে যাচ্ছে কেউ। হে মা, ভাইয়ের অত্যাচারে দেখো দিদি গঙ্গায় চলে যাচ্ছে। চান করেনি, অসুবিধা নেই। ফাইনালি আমাদের ভূতনাথ থেকে জল তোলা কমপ্লিট হয়েছে। এবার আমরা ভূতনাথ থেকে বেরিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। আর ফ্রেন্ডস, তোমরাও দেখো শুধু এই ভূতনাথের ভিড়টা, কত লোক দেখো এই ভূতনাথে। আর জানো তো, আমাদের ঠাকুরকে প্রণাম করতে এসে অনেকেই টাকা দিয়ে গেছে, কেউ 100 টাকা, কেউ 10 টাকা। এটা কিন্তু খুব আনন্দের যে কেউ এসে ঠাকুরকে প্রণাম করে, সেই 5 টাকা দিক 10 টাকা দিক যাই দিক, এটা বেশ আমাদের জন্য ভীষণ আনন্দ লাগছিল ব্যাপারটা দেখে। জিজ্ঞেস করছে তোমাদের প্রণামী বাক্স কোথায়, আমরা প্রণামী দেব। এটা আমরা তো কোনো প্রণামী বাক্সের সিস্টেম রাখি না, তো ভাবলাম এবার থেকে আমাদেরও রাখতে হবে। এটা খুব ভালো লাগলো শুনে যে কেউ আমাদের এই থিমটা দেখে প্রণামী দিতে চাইছে। তো চলো আমরাও এখান থেকে বেরোচ্ছি এখন। আর মারাত্মক ভিড় ভূতনাথে এখন, মারাত্মক ভিড়। ভোলা রে ভোলা রে ভোলা রে, কতটা ভিড় একটুখানি তোমরা দেখো। ভোলে ওয়ার কাছে যেতে হলে কত কষ্ট করতে হয় দেখো। বন্ধুরা ভিড়টা দেখো, খালি থার্ড সপ্তাহে কিরকম ভিড়, বাবার কাছে কিরকম ভিড় আছে দেখো। হর হর মহাদেব। আমরা ডাকাত কালীবাড়ি ক্রস করে এসেছি। আর এখানে দাদা কিছু চকলেট নিয়ে এসেছিল, 4-5 বয়েম মতন। তো এটা সবাইকে দেওয়ার জন্য, তো সেইটাই দাদা এখন সবাইকে দিচ্ছে। আর আমাদেরও ভীষণ ভালো লাগছে, আরও বেশি আনতে পারলে আরও ভালো হতো। আসলে বুঝতে পারিনি, যাই হোক পরের বারে চেষ্টা করব এর থেকে অনেক ভালো কিছু করার। এবারে ফার্স্ট টাইম তো যে দেখা যাক পরের বারে কি করতে পারি।
রাস্তা চলে যাও, রাস্তা ঘুমাবেন না, রাস্তাটা ছেড়ে দাও, আসা যাওয়া রাস্তাটা ছেড়ে দাও। ও দিদিরা গেটটা ছেড়ে দাও, বাবু বাবু গেটটা ছেড়ে দাও, ভিতরে চলে যাও, যাও ভিতরে যাও। একটা ভক্ত লজেন প্রায় ভোর হতে যায়, 4:30 মতন বেজে গেছে। এখনো দেখো সব রাস্তার পাশে শুয়ে আছে। এখানে প্রচুর মানুষ পুণ্যার্থীদের খাবার দেন এবং এইভাবে বিশ্রামের জায়গাও করে দেন। তো এইরকম জায়গায় প্রচুর মানুষ বিশ্রাম করতে পারে আর প্রচুর খাবার দেয়। এই 3rd সোমবারে জল ঢালার জন্য তারকেশ্বরে কত মানুষ যে এসেছে এটা আমি ঠিক এখনো জানি না যে কত লক্ষ মানুষ এসেছে। তবে আমি চেষ্টা করব তোমাদেরকে জানানোর যে 3য় সোমবার শ্রাবণ মাসের কত লোক তারকেশ্বরে এসেছিল। আর আমরা তো আমাদের থিমের সাথে হাঁটতেই পাচ্ছিলাম না, তার কারণ এতটাই ভিড় যে আমরা বারবার থিম থেকে আলাদা হয়ে যাচ্ছিলাম। মানে মারাত্মক ভিড়। এই ভিড় আমি তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড়, এটা আর তোমাদের বলে বোঝানোর কোনো কথা নেই। এই দেখো এটা দেখা দেখেছিলাম গিরিশ পার্কে, এদের সাথেও রাস্তায় দেখা হয়ে গেছে। আর এই দেখো সবাই থিমগুলো এখানে রেখে রেস্ট নিচ্ছে, সবাই খুবই টায়ার্ড হয়ে পড়েছে। টায়ার্ড তো হবেই, এত রাস্তা হাঁটলে প্রায় টোটাল 38 কিলোমিটার মতন রাস্তা, তো এত রাস্তা হাঁটলে তো সবাই টায়ার্ড হবেই। আর ফ্রেন্ডস তোমরাও কিন্তু কমেন্ট করে জানাও কোন থিমটা সব থেকে ভালো লাগলো তোমাদের, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। যে তোমরাও যদি কমেন্ট করে জানাও আমরাও খুব ভালো লাগবে। আর এই দেখো আমি এখন কাশী বিশ্বনাথের ভেতরে ঢুকে পড়েছি জল ঢালার জন্য। চলো ভেতরটা তোমাদেরকেও ঘুরে দেখাই। বাপরে বাপ, লাইন দেখে তো আমার আর লাইন দিতে ইচ্ছে করছে না। আমার আর ইচ্ছে হচ্ছে না যে আমি এই ভিড় ঠেলে আর লাইনে দাঁড়ানোর মতো। তাও কিছু করার নেই, ভোলে বাবার কাছে এসেছি। যতই ভিড় হোক আর যতই কষ্ট হোক ভোলে বাবার সাথে তো দেখা করতেই হবে, তাই না? তাই কষ্ট করে আমিও লাইন দিয়ে দিলাম। আর সত্যিই শরীর দিচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে। কালকে রাত থেকে হাঁটছি, তার মধ্যে বারবার স্নান করতে হচ্ছে, খুব ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা করছে। আর এত লোক এখানে, এত ভিড়, মানে কিছু বলার নেই। ভিড়ের কথা তো আর কিছু বলারই নেই। আর চলো ওপরে গিয়ে তোমাদের ভোলে বাবাকে দেখাচ্ছি। কাশী বিশ্বনাথের যে এইখানকার শিব ঠাকুরটা ভোলে বাবা, সেই শিব ঠাকুরকে আমি ওপরে গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। আর ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই ফাইনালি আমি এসে গেছি আমার ভোলে বাবার কাছে। আর এই দেখো ফ্রেন্ডস, কি দারুণ লাগছে ভোলে বাবাকে, তাই না? চলো তাড়াতাড়ি জলটা ঢেলে নিই, এরপর জল ঢেলে এখান থেকে রওনা দেওয়া যাক। যেমন গরম আর তেমন রোদ, তার সাথে তেমন ভিড়, আর ভালো লাগছে না। শুধু ভাবছি কতক্ষণে দেখতে পাবো ওয়েলকাম টু তারকেশ্বর। এটা দেখলেই না মনের ভেতরে একটা অস্বাভাবিক শান্তি চলে আসে, জানো তো? যখন দেখি যে দূর থেকে দেখতে পাই, আমরা সারাক্ষণই তাকিয়ে থাকি যে কতক্ষণে দেখতে পাবো ওয়েলকাম টু তারকেশ্বর। আর যদিও ওয়েলকাম টু তারকেশ্বর থেকে তারকেশ্বর প্রায় 6 কিলোমিটার দূরে, তাও সেটা দেখলে যেন একটা মনে বিশাল শান্তি হয় যে চলো তাও তারকেশ্বরের কাছাকাছি আসা গেছে। অনেকক্ষণ ওয়েট করছি, সবাই বলছে, দাদা তো বারবার বলছে এসে গেছি এসে গেছি, আর তর সইছে না, শুধু ভাবছি কখন দেখতে পাবো। আর দূর থেকে দেখতেই পাচ্ছি, ও এটা বলে বোঝাতে পারবো না গো। এই ফিলিংসটা সত্যিই তোমাদের সাথে বলে শেয়ার করতে পারবো না যে এখন কতটা ভালো লাগছে। যে যাই হোক, আমরা ফাইনালি তারকেশ্বরের কাছাকাছি এসেছি। এখনও অনেক দেরি, এসেছি এটা ভেবো না, এখনও প্রায় 6 কিলোমিটার হাঁটতে হবে।
আর ভীষণ কষ্ট হচ্ছে। অনেক জায়গায় পা কেটে গেছে, পায়ের মধ্যে ওই পেরেক টাইপের কিছু ফুটে গেছে, একদম হাঁটতে পারছি না পায়ের জন্য। তো যাই হোক, চলো আরও হাঁটা যাক, এখনও অনেক রাস্তা আমাদের বাকি। আর এত ভিড় না, ভিড়ের জন্যই মারাত্মক কষ্ট হচ্ছে। আর কি বলতো, আমার মনে হয় সবাই না এই শ্রাবণ মাসের 3য় সোমবার জল ঢালবে বলে মনে হয় প্রত্যেকেই মনে হয় আমাদের মতন 3য় সপ্তাহে আসে, তাই মনে হয় 3য় সপ্তাহে এত ভিড় হয়। এখন সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছে, তাই দেখো আমাদের সবাই এখন লোকনাথে বসে রেস্ট নিচ্ছে। আসলে আমাদের থেকে তো ওদের কষ্ট অনেক 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 বেশি কষ্ট হয়েছে, কেননা থিমটা প্রচুর ভারী, তো সেটা আবার বয়ে নিয়ে যেতে হবে। তো তাই এখন সবাই বসে লোকনাথে রেস্ট নিচ্ছে। এরপর আমরা পৌঁছে যাব তারকেশ্বরে। আর এই দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি তারকেশ্বরে। তো এরপরে এখন এখানে জল ঢালা যাবে না, যা ভিড়, এখন জল ঢালা যাবে না। এখন আমরা কিছুক্ষণ রেস্ট নেব, ফাঁকা হলে জল। অসুস্থ হয়ে গেছে সম্পা কিছু, এই দেখতে পাচ্ছ সবাই খুব অসুস্থ হয়ে গেছে। হ্যালো দাদা, বলুন। এই যে দেখো, এই তোমার কি বলে, মানে সারাক্ষণ পোজ দেয়, সে এখন বুঝতে পারছে না কি করবে, ব্যস্ত হয়ে গেছে। বলো সম্পা, কিছু বলো। আমরা ফাইনালি এখন তারকেশ্বরে পৌঁছালাম, এখন আমরা রুমে আছি, আমাদের সবাই এখন এসে পৌঁছায়নি। আজকে আমরা সবাই মিলে একসাথে যাবো জল ঢালতে, তারপরে যাবো দুপুরে স্নান করতে। বাট অবস্থা ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছে। হেঁটে কত কষ্ট হয়েছে, বিশাল কষ্ট হয়েছে। কি বলবো, হেঁটের কষ্টর থেকে বেশি হচ্ছে এখানে যে ভিড়, যা খেলা পেয়েছে, খেয়ে এসেছি, ওতে বিশাল কষ্ট হয়ে গেছে আমার। আমি আর মানে কি বলবো, এসে পুরো টায়ার্ড। আমার গলার আওয়াজ শুনতেই পাচ্ছ যে কি অবস্থা হয়ে গেছে আমার, কথা বলতে পারছি না, পুরো একদম ভেড়ার মতো ভেড়া হয়ে। এটাই আমাদের বিয়ের কলসি, আর বিয়ের পর থেকে আমরা এটাই নিয়ে আসি। আর এটা এত ভারী, এটা তো আমাদের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না, তাই আমাদের টিমের বাকি যে সদস্যরা থাকে তারাই প্রতি বছর নিয়ে যায়। ওরাই ওটা নিয়ে এখন জল ঢালতে যাচ্ছে। ওরা জল ঢেলে আসুক, তারপরে আমরা যাবো। প্রচুর ভিড় হয়। আর এখনো দেখো সেই ভিড়, দেখো লাইনটাকে দাঁড় করিয়ে রেখেছে, ভিড়টা তোমরাই দেখো। বিকেল এখন 6টা বাজতে যায়, আর ভিড়টা দেখো তোমরা। আমাদের যে বাড়িটা আছে একদম মন্দিরের কাছে, তাই জন্য আমাদের লাইনটা বেশি দিতে হয় না, কিন্তু এখানে আসাটা এখন মুশকিল, দেখতেই পাচ্ছ। এই আমাদের বাড়িটা এইটাই, আর এখান থেকে লাইন স্টার্ট, আর ওখান থেকে আমরা লাইনটা দিই। এই দেখো, দেখতেই পাচ্ছ তারকেশ্বর মন্দির। আমরা একদম মন্দিরের সামনে থাকি, এখানেই আমরা প্রতিবার এসে থাকি। এই ফাইনালি আমাদের পুজো দেওয়া কামনা। হ্যাঁ বন্ধুরা দেখো, এইখানেও কেনাকাটি লাগিয়ে দিয়েছে তারকেশ্বরে, ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। আর এখানে বার্গেটিং করছে, মেয়ে মানেই বার্গেটিং। আর এই সামনে দেখতে পাচ্ছ, এটা তারকেশ্বরের গেট। আর আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, এখন একটু কেনাকাটা করি। অনেক শিবলিঙ্গ দেখো, খুব সুন্দর সুন্দর, ভোলে বাবার জায়গা অনেক এইসব পাওয়া যাবে। দেখো দিদি এখনো কিনছে, এখানে বার্গেটিং চলছে। বার্গেটিং কম হয় না, যেখানে যে বার্গেটিং করবে মেয়েরা, এটাই মেয়েদের কাজ। আর আমরা এখন আছি তারকেশ্বরের আউটগেটের সামনে। বন্ধুরা দেখো, এখানে কত রকম আচার বিক্রি হচ্ছে। আমরা বাড়ি ফিরছি, এই এখন সব গাড়িতে উঠে বসে পড়েছে। আর আমাদের ভোলে বাবাকে রেখে এসেছি, এত বড়, যার জন্য আনতে পারিনি।
বন্ধুরা রাত 3টে বাজে, তারকেশ্বর দিয়েই ফিরলাম আমরা। আর ব্লগটার বেশি বড় করবো না, থিম এখন এই পরিস্থিতি এই সব দাঁড়িয়ে আছে, সবাই এখন ক্লান্ত। তোমরাও যারা যারা আমাদের মতন মহাদেবের ভক্ত তারা কমেন্টে হর হর মহাদেব লিখে আমাদের কমেন্ট বক্স ভরিয়ে দাও। আর ফ্রেন্ডস, তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও। থ্যাংক ইউ।